কিছু কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই শুকরিয়াতান জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে এই প্রোগ্রাম দক্ষিণ কসবা জামিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত। আমাদের আজকে এই প্রোগ্রাম ইসলামী সুন্নি মহাসম্মেলন। আমাদের আজকে এই প্রোগ্রামে আমরা সবাই বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজটা এত আসতে হয় না, জোরে বলেন সবাই, খুশি না বেজার? আপনারা নাম দিয়েছেন ইসলামী সুন্নি মহাসম্মেলন। যদি আপনারা সত্যিকার অর্থেই সাচ্চা সুন্নি হয়ে থাকেন, কথা বলবেন কাপুরুষের মতো নয়, কথা বলবেন বীর পুরুষের মতো। আর শুধুমাত্র সুন্নি বলেই কথা নয়, সিলেটের মানুষ কিন্তু আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় আর কাউকে ভয় পায় না সিলেটের ভাইরা, ঠিক কিনা বলে? অতএব এটা মিডিয়াতে যাবে, আপনাদের আওয়াজ যেন কমে না যায়। আমি চাই আমার সামনে যেই যুবকগুলো আছে তারা যখন কথা বলবে তারা বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে তারা কথা বলবে। এবার একবার জিজ্ঞেস করে দেখা যাক আপনাদের আওয়াজ বেড়েছে কিনা। আজকের মাহফিলে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? খুশি থাকলে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি আমার ব্যাপারে দুই একটি কথা এখন সবাইকে বলতে চাই, যেটা সব জায়গায় আমি বলি না, আজকে বলছি। কারণ সিলেট হচ্ছে আমার একটা কলিজার ভালোবাসার জায়গা। দেখেন, আমি আসিফ হুজুর হানাফি মাযহাব অনুসরণ করি, যেটা আমি আগে কখনো বলি নাই, আজকে ক্লিয়ার কাট বলছি। এবং আমি এমন একজন মানুষ যে মানুষ আহলে হাদিস ভাইদের মাহফিলও করে থাকি। আমি সুন্নি ভাইদের মাহফিল অগণিত করেছি, আমি কওমি মাদ্রাসার মাহফিল অগণিত করেছি, আমি জামাত ইসলামের মাহফিল অগণিত করেছি, এবং আমি আলিয়া মাদ্রাসার মাহফিল অগণিত অসংখ্যবার করেছি। এখন আপনি বলবেন, হুজুর আপনি একজন মানুষ হয়ে সব দলের মাহফিল কেন করেন? এটার পার্সপেক্টিভটা আপনি কি ভাবেন? আপনার দৃষ্টিকোণটা আসলে কি? আপনার পার্সোনালিটি আসলে কেমন এই বিষয়ে? আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামত বলছি। I hope you will go to agree. আশা রাখবো আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন, আমার প্রিয় সুন্নি ভাইরা, আমার প্রিয় সিলেটের ভাইরা। আমি আসিফ হুজুর যেটা ভাবি সেটা হলো, যদিও আমি পার্সোনালি মাযহাব অনুসরণ করি হানাফি মাযহাব, তবে আমার পরিচয় আমি হানাফি নই। আমার প্রথম পরিচয় আমি আহলে হাদিস নই। আমার প্রথম পরিচয় কওমিয়া নয়। আমার প্রথম পরিচয় আলিয়া নয়। আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয়। আমার প্রথম পরিচয় বিএনপি নয়। আমার প্রথম পরিচয় জাতীয় পার্টি নয়। আমার প্রথম পরিচয় সুন্নি নয়। আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। আমি দল মত নির্বিশেষে সবাইকে ভালোবাসি। এই যে আমাদের যিনি আছেন তাহেরি হুজুর, নাম তো শুনেছেন আপনারা সবাই। আমার সাথে ফোনে কথা হয়েছে, কত সুন্দর কথা বললো। মক্কায় ছিলেন তিনি তখন, ওনার শালা আমার সাথে খুব ভালো সম্পর্ক, খুব ভালোবাসে আমাকে। তাহেরি হুজুরও খুব ভালোবাসে আমাকে। বললো আপনি যখন ব্রাহ্মণবাড়িয়া আসবেন, এনি টাইম আসলে আমাকে কল দিবেন, আপনি আমার বাসার মেহমান হবেন। এবং আপনারা শুনলে আরো খুশি হবেন, সুন্নিদের সবচেয়ে বাঘা আলেম, তার নাম হলো ডক্টর এনাতুল আব্বাসী সাহেব। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? যারা ব্যক্তিগত হিংসার জন্য সুন্নিদেরকে গালি দিয়ে বলেন তাদের কোনো ভালো আলেম নাই, এই নাই সেই নাই, আপনাদেরকে বুঝতে হবে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বাতিলের জম, নাস্তিকদের জম। অতএব ব্যক্তিগত হিংসা বাদ দিয়ে দেন। ছাত্ররা মিলে দেশটাকে স্বাধীন করেছে সেকেন্ড টাইমের জন্য। এখন দলাদলির দিন বাদ হয়ে যাবে। এখন আমরা আহলে হাদিস বুঝি না, কওমি বুঝি না, জামাত বুঝি না, হেফাজত বুঝি না, চরমনায় বুঝি না। আমরা একসঙ্গে হাতে হাত রাখবো, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা সবাই এইটা চাই কি চাই না? আল্লাহ আমার সকল প্রিয় কলিজার টুকরা সুন্নি ভাইদেরকে কবুল করো, পড়েন সবাই আমিন। সেকেন্ড কথা আমি বলে আমার যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা আমি শেষ করতে চাই। দেখেন, এখানে যারা এসেছেন
আপনারা সবাই যে আমাকে ভালোবাসেন, ইটস নট লাইক দ্যাট। এখানে কিছু লোক আমাকে হেইটও করেন, এটা আমি বুঝি। একজন মানুষ সবার কাছে কখনো প্রিয় হতে পারে না। সত্য কথা হলো এই, দেখেন আমার লাইফের জার্নি শুরু হয়েছে, ইট হ্যাজ বিন জাস্ট 3 ইয়ার্স, 3 বছর। আমার চাইতে কত বড় বড় আলেম বাংলাদেশে আছে, তাদেরই তো হেইটার্সের অভাব নাই। তারা কাজ করছে 20 বছর যাবত, 25 বছর যাবত, তাও মানুষ গালি দেয়, ঘৃণা করে। আর আমি আসিফ তো কোথাকার কে, আমার তো কোনো দাম আহামরি নাই। আমার কথা হলো, আপনি আমাকে ভালোবাসেন কিংবা হেইট করেন, আপনি আমার জন্য দোয়া করে দিবেন যে আল্লাহ, আসিফ হুজুরের যেই ভুলগুলো দাওয়াতি ময়দানে তিনি করছেন, তাকে তার ভুল থেকে বিরত রেখে সঠিকভাবে ইসলামের কাজ করার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। আচ্ছা, এই চিন্তা থাকলে আর কোনো ঘৃণা কি থাকবে? থাকবে, থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করো। পড়েন সবাই জবান খুলে আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি আছেন জনাব মুজিবুল হক মজু সাহেব, সাবেক মেম্বার। আরও আছেন জনাব তাজফরুল্লাহ সাহেব, বিশিষ্ট মুরব্বী কসবা। জনাব ফারুক আহমদ সাহেব আছেন। আরও আছেন জনাব গিয়াসউদ্দিন শামু সাহেব, ক্যাশিয়ার অত্র মসজিদ। আমি দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আমার পূর্বে অনেকেই কথা বলেছেন, অনেক নাম দেখতে পাচ্ছি। ইটস রিয়েলি হার্ড টু মেনশন অল দ্য নেম। এতগুলো নাম পড়া আমার জন্য সম্ভব নয়। আমি জাস্ট সবার জন্য আমভাবে দোয়া করে দিচ্ছি, আল্লাহ তাআলা যারাই কথা বলেছেন সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমি পুরো বছরে হাতে গোনা 2-3টি ছোট মাহফিল করেছি, তার মাঝে এটি একটা ছোট মাহফিল। আগে কথা ভুল বুঝবেন না, আগে বোঝা। 2 নাম্বার, পুরো বছরে যতগুলো মাহফিলে পরিবেশ সুন্দর পেয়েছি, তার মধ্যে আজকের মাহফিলটা টপ লিস্ট 1 অথবা 2 নাম্বারে থাকবে। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। এত সুন্দর পরিবেশ পাওয়া যায় না। এই মারামারি, সেলফি, ক্যামেরা নামাও, এই করো সেই করো, এই করতে করতে আধা ঘন্টা শেষ হয়ে যায়। তবে আজকের সিলেটের মানুষ প্রমাণ করেছে, সিলেটের মানুষ কোনো অভদ্র ঘরের সন্তান নয়, সব ভদ্র ঘরের সন্তান আমার সামনে বসে আছে। আপনারা সবাই আজকে দোয়া করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ। সিলেটে আমার মাত্র 2 দিন মাহফিল, আজকে একটা, কালকে একটা, দেন গো ব্যাক, শেষ সিলেটের সফর। তো আপনাদের মাহফিল দিয়ে শুরু করলাম আজকে, কালকে আমার লাস্ট মাহফিল। আশা রাখবো নেক্সট টাইম আমাদের আবার দেখা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, সিলেটি মানুষের একটা বৈশিষ্ট্য আছে, তারা দেশে থাকে কম, বিদেশে থাকে বেশি। আর দেখবেন যে সিলেটের চায়ের বড় স্বাদ আছে। হ্যাঁ, আপনাদের আসার সময় একটা মোড়ে থামলাম চা খাওয়ার জন্য। তো চা যখন মুখে একটা ঢোক দিয়েছি, মনে হলো পুরো বাংলাদেশের সবচেয়ে টেস্টি চা সিলেটেই পাওয়া যায়। ঠিক কিনা বলে? আবার সিলেট মানেই হচ্ছে চা বাগান, চা বাগান মানেই হচ্ছে সিলেট। এবং আপনি খুব খেয়াল করবেন, সিলেটের প্রত্যেকটা ঘরে ঘরে এরা যখন ইংরেজি ভাষায় কথা বলে, মনে হবে যে তারা জন্মই নিয়েছে লন্ডন এবং আমেরিকাতে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন এই সিলেটের মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুক। সকলেই জবান খুলে পড়েন আমিন। এবং আমি আরেকটা কথা বলেই শেষ করতে চাই, আপনাদের এই মাহফিলে যুবক এসেছেন কারা কারা? একটু হাত তোলেন। যুবক এসেছেন? যুবক যান, আমি কি ভুল দেখছি না ঠিক দেখছি? আমি কি ভুল দেখছি না কি বাবা? এখানে তো 99% যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। হাত নামা। আচ্ছা, এবার সিলেটি পোলাদের বউ নাই কার কার, তারা একটু হাত তোলো। বউ নাই? বউ নাই? হ্যাঁ, বউ নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, হাত নামা। আমি দোয়া করে দেই যে সোনামণিদের বউ নাই, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। এবং আমি বাবাদেরকে আবদার রাখতে চাই,
শীতকাল প্রায় শেষ শেষ ভাব। আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আপনার ছেলের চরিত্র রক্ষা করতে চাইলে বিয়ে ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কারো কাছে নাই যুবক ভাইরা। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করুক। পড়েন সবাই জবান খুলে আমিন। এবং আজকের মাহফিলে বিবাহিত এসেছেন কারা কারা তারা একটু হাত তোলেন। বিবাহিত ভাইরা আচ্ছা, নাই, একদম নাই। আরে হাত নামান। আসুন আমরা দুইটা তাকবীর দেই। একটা তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি সিলেটে দেখতে চাই কাদের গায়ের জোর কত বেশি, দেখা যাক। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরাটা কাশি দেন। হাই 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 হাই। আচ্ছা, বিবাহিত ভাইরা যারাই আছেন, মুরব্বী যুবক যাই হোক, একটা তাকবীর দেন বাঘের মতো আমার সাথে। সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইরা নারায়ে তাকবীর। হয় নাই হয় নাই হয় নাই, এ তাকবীর তো হবে না গো। আচ্ছা যাই হোক, এবার আমার সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেলরা তোমরা একটু গলাটা কাশি দিয়ে ঠিক করো না। আরে সিলেটের মাটি তো সাধারণ কোনো মাটি নয়, এটা শাহজালালের মাটি, ঠিক কিনা বলে? সুরমা গঙ্গোর পরবারি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি। বলেন সবাই, আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি, ঠিক কিনা বলেন? সিলেটের ওই কমলার বাগান, খাইলে জোড়ায় হকলার পরাম। সিলেটের চা না খাইলে ভাই, সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি, দিন কাটে না একটি। সুরমা গঙ্গোর পরবারি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি। আওয়াজ নাই, আর জোরে কোন? আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি, ঠিক কিনা বলেন? সৌদি আরব, আবু ধাবি, লন্ডন, কুয়েত, কাতার যাবি। সৌদি আরব, আবু ধাবি, লন্ডন, কুয়েত, কাতার যাবি। আমেরিকাতে গেলেও যে ভাই পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি। সুরমা গঙ্গোর পরবারি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হকল সিলোডি। বলেন, আমরা হকল সিলোডি। আল্লাহ সবাইকে কবুল করুন। পড়েন সবাই আমিন। সিঙ্গেল তোমরা সবাই শাহজালালের সন্তান, শাহজালালের মাতৃভূমির সন্তান। আওয়াজ দিবা সিংহের মতো গর্জন দিয়ে যারা সিঙ্গেলরা আছো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। পাস করেছে আল্লাহ সিঙ্গেল ভাইদেরকে অতি দ্রুত বিয়ে করার তৌফিক দান করুন। এরা বউ পাবে, এরা কেউ বউ পাবে না। তোমাদের আমিনে জোর নাই গো, জোরে কও আমিন। আরেকবার কোন সবাই আমিন। না, সিঙ্গেলদের দোষ নাই, ওরা বিয়ে করতে চায়। মেয়েরা টাকা ছাড়া আজকাল বিয়ে করতে চায় না। একদম টাকা পাইলে মেয়েরা আজকাল টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। এটাকে আমি সত্যি বললাম না মিথ্যা বললাম বলো? আমি মেয়েদেরকে বলবো, আম্মা জান, প্রিয় বোনেরা, টাকার জন্য বিয়ে করবেন, টাকা পাবেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, বাট আপনার বয়স মাত্র 18 আর আপনার স্বামী হলো বুইরা টাকলা 70 বছরের। আপনি সব পাবেন, মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না প্রিয় বোন আমার। মেয়েরা বোঝে না, বোঝে না। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আমি কোরআন থেকে তাফসীর পেশ করতে চাই আজকে, তবে
তাফসীরের পূর্বে দুটি কথা আপনাদের সবাইকে নসিহতমূলক বলতে চাই। বলা যাবে নাকি যাবে না? না অনুমতি নাই মনে হয়, থাক রেখে দিলাম, বলবো না। জোরে বলতে হবে, অনুমতি দেওয়া লাগবে। বলা যাবে নাকি যাবে না? প্রথম কথা সিলোডি ভাইদের জন্য, এই যে এখানে কয়েকটা ক্যামেরা আছে দেখতে পাচ্ছ তোমরা, এটার ক্ষমতা তোমরা কোনোভাবেই কম মনে করবা না। যারা আমাকে দেখেছো আজ অব্দি, এই যে ক্যামেরা রেকর্ড দিয়ে তোমরা আমাকে দেখেছো, আমি তোমাদের কাছে আবদার রাখবো, আমি যেই কথাই বলি না কেন, আমার কথা যদি হক হয়, সত্য হয়, কথা বলবা বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আগামীকাল যখন সিলেটের মাহফিল ইউটিউবে আপলোড হবে, প্রত্যেক জেলার মানুষ আজকের এই ওয়াজ শুনবে। প্রত্যেক জেলার মানুষ যেন বলতে বাধ্য হয়, আমার সামনে যারা বসে আছে কেউ কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে, দাঁড়িয়ে আছে। নারায়ে তাকবীর। যুবকদের জন্য প্রথম কথা, প্রিয় ভাইয়েরা দেখেন, আপনার যদি মনে হয় যে বাংলাদেশে থাকলে আপনি টাকা কামাই করতে পারবেন না, বিদেশে যাওয়া লাগবে, লন্ডন, আমেরিকা, কুয়েত, কাতার, লন্ডন, আবুধাবি, যেখানেই হোক আপনি যান, তবে ক্যারিয়ারটা কোনো মেয়ের জন্য নষ্ট করে দিবেন না, মেহেরবানি করে। আরে যেই মেয়ে তোমার ছেকা দিয়ে ব্যাকা করছে, তুমি প্রতিষ্ঠিত হয়ে যাও না, তুমি টাকার মালিক হয়ে যাও না। এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আর যদি টাকা পয়সা কামাই না করো, একদিনের সময় আসবে বলবা, চাচা বাড়ি ঘর সাজানো কেন, হেনা কোথায়? আর চাচা বলবে, বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে, তুমি বাস খাও, তুমি গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও। এজন্য সময় থাকতে টাকা কামাই করো। পকেট ভর্তি টাকা থাকলে আশেপাশে আই লাভ ইউ বলার মানুষের অভাব হবে না। আর পকেট যখন ফাঁকা হয়ে যাবে, ঘরের আপন বউটা তখন পর হয়ে যাবে। এজন্য আমি মাঝে মাঝে বলি মজা করেই, जब जेब में पैसा होता है तो पराए भी अपने हो जाते हैं, और जब जेब में पैसा नहीं होता तो अपने भी पराए हो जाते हैं। পকেট ভর্তি টাকা থাকলে আই লাভ ইউ জান, তোমাকে আমি ভালোবাসি। আর যখন দেখবা পকেটে টাকা নাই, খুবই মাফ করে দিও, আমি তোমাকে ভালোবাসি, তুমি কিন্তু হবে না। আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, এটা বিয়ে ঠিক নয়, এটার নাম টাটকা বাটপারি, ব্যাটার অপশনের নামে। যুবক ভাইরা, এক নাম্বার উপদেশ, আজ থেকে হালাল ভাবে সবাই বেশি বেশি ইনকাম করবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? না, এটা যুবকদের সাউন্ডে ইনশাআল্লাহ হয় নাই, বলেন সবাই আবার ইনশাআল্লাহ। দুই নাম্বার কথা, এখন রাত বাজে 10:56 আমার ঘড়ি অনুযায়ী। আমার আসার পরে আমি 12 মিনিট এখানে বসেছিলাম, এটা কোনো দোষ ধরছি না। আমি আগামীতে যখন আল্লাহ আমাকে অনেক উঁচুতে নিয়ে যাবেন, এটা আমার দিলের নিয়ত, এটা কোথাও বলি না, আজকে বলে ফেলছি আপনাদের সামনে। আমার মাহফিলের সিস্টেম হবে রাত 9টার মধ্যে মাহফিল ক্লোজ হয়ে যাবে। কেন বলছি, আপনারা হয়তো বিরোধী হতে পারেন আমার কথা, বাট আমি আমারটা বলছি, বাক স্বাধীনতা যেহেতু আমার আছে। কারণ হলো, যত রাত জেগে মাহফিল করবেন দেখবেন ফজরটা মিস হয়ে যাবে। সত্য কথা, সত্য কথা। আরে আমি আসিফ ফুজুর এত ওয়াজ করি, মাঝে মাঝে আমার ফজর মিস হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমার যখন ফজরটা, আমার ঘুম ভাঙে না, ঠাস করে ঘুম ভাঙে। আমার সাথে এটা হয়েছে এবং এই সিজনেও হয়েছে। আমি দেখি যে ভোর হয়ে গেছে, আলো হয়ে গেছে, আমার ঘুম ভাঙে না, এত ক্লান্ত থাকে শরীর। তখন ভাবি যে আমার এই ওয়াজতে উম্মতের কি লাভ হবে, যেই ওয়াজ করে আমার ফজরটা মাঝে মাঝে মিস হয়ে যায়। এজন্য আমাদের উচিত হচ্ছে মাহফিলের ট্র্যাডিশন সিস্টেম চেঞ্জ করতে হবে। 9টার মাঝে মাহফিল ক্লোজ, 10টার মধ্যে মানুষ ঘুমিয়ে যাবে, 4টার সময় অ্যালার্ম দিবে, তাহাজ্জুদটাও পড়বে, ফজরটাও জামাতে আদায় করবে, ঠিক কিনা বলেন? যুবকদের জন্য আমার সেকেন্ড নসিহত, তোমরা এই দেখো, তোমাদের পায়ে আমার হাত, পায়ে রাত জাগা অভ্যাস বন্ধ করে দাও। রাত জাগবা না, তোমাদের পায়ে হাত রেখে বলছি, এই দেখো, আমাকে দেখো, এটা হচ্ছে আমার বাধ্যতা, প্রফেশন, তাই আমি রাত জাগি, নয় আমি এশার পরে ঘুমিয়ে যাই, রাত আমি জাগি না। এর কারণ কি দেখেন, খুব ভালো করে দেখেন, যারা রাত জাগে আর যারা রাত জাগে না, এই দুইজন ব্যক্তির মাঝে
গবেষণা যারা করেন, সায়েন্টিস্ট যারা, বিজ্ঞানী যারা, তারা একটা স্ক্যান করেছেন, এটার নাম হচ্ছে এমআরআই স্ক্যান। এই পরীক্ষার পরে তারা দেখতে পেয়েছে যারা রাত জাগে আর সকালবেলা দেরি করে ওঠে, আর যারা রাত জাগে না ভোরবেলায় খুব দ্রুত উঠে, তাদের মাঝে একটা গবেষণা দেখা গেছে যে মানুষের মস্তিষ্কের যে অংশটা মানুষের চেতনা জাগাতে সহযোগিতা করে, যারা রাত জাগে বেশি, এদের এই চেতনার অংশটা ব্রেইন থেকে ডিসকানেক্ট হয়ে যায়। তারা যখন পরীক্ষা চালিয়েছে দুইজন ব্যক্তির মাঝে, একজন হচ্ছে সে যে রাত জাগে, আর একজন হচ্ছে সে যে রাত জাগে না, দুইজনকে কাজে লাগিয়ে দিয়েছে। সকাল 8টার থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত উভয়ে কাজ করেছে। তো যে রাত জাগে বেশি, তার ক্ষেত্রে রেজাল্ট আসছে সে কাজ করতে গিয়ে ঝিমিয়েছে, কাজে মনোযোগ পায় নাই, অ্যাক্টিভ ছিল না। তাহলে বোঝা যাচ্ছে রাত যদি আপনি জাগেন বেশি, আপনার ব্রেইনের অ্যাক্টিভিটি লেভেল কমে যায়, কাজে মনোযোগ থাকে না, ঘুম ঘুম ভাব লেগে থাকে, কাজের দক্ষতা থাকে না, উৎফুল্লতা থাকে না। বরং যা রাত আগেই ঘুমিয়ে যায় আর তাহাজ্জুদে উঠে যায়, তাদের পুরো জীবনটাই বরকত দ্বারা ভরপুর হয়ে যায়। ঠিক কিনা বলেন? কোরআন কি বলছে দেখেন, কোরআন বলছে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ বলছেন আমি দিনকে বানিয়েছি কাজের জন্য আর রাতকে বানিয়েছি আরামের জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক ক্যান্সার বিষয়ক গবেষণা বিভাগ, নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ফর এজেন্সি রিসার্চ অন ক্যান্সার, এটার তথ্য অনুযায়ী তারা তথ্য দিয়েছে সূর্য যখন থাকে না তখন মানুষের দেহে মেলাটোনিন নামে একটা হরমোন তৈরি হয়। আলো না থাকলে এই হরমোনটা তৈরি হয় না। তো যখন মানুষের দেহে এই হরমোনটা তৈরি হয় না, তখন টিউমার বেড়ে যায়, ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এবং সায়েন্স বলছে যারা রাতের বেলা আগে আগে ঘুমিয়ে যায়, তাদের এই মেলাটোনিন হরমোনটা খুব সুন্দরভাবে তৈরি হয়, ফলে তাদের ব্রেন টিউমার হয় না, ক্যান্সার হয় না, শরীরটা সুস্থ থাকে, অ্যাক্টিভ থাকে, সতেজ থাকে, কাজে মনোযোগ থাকে। ঠিক কিনা বলেন? কয়েকটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রসুল বলেছেন, আগে আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই সিলেটের ভাইয়েরা, রিজিকের সবাই বরকত চান কি চান না? এত আস্তে কেন? বলেন সবাই চাই কি চাই না? টাকায় বরকত সবাই চাই কি চাই না? কাজের মধ্যে মনোযোগ আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ রসুল বলেছেন তোমরা আগে আগে ঘুমিয়ে যাও, আগে আগে উঠে যাও, অন্যরা যেই রিজিক পাবে তাদের চাইতে অধিক রিজিক আল্লাহ তোমাকে বাড়িয়ে দান করবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। এজন্য আজ থেকে রাত জাগবেন না আগে আগে ঘুমায় যাবেন? বুঝি নাই তো, রাত জাগবেন না আগে ঘুমায় যাবেন? আল্লাহ সবাইকে আগে ঘুমানোর তৌফিক দান করুক এবং তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আজ আমরা কোরআন থেকে একটা নির্দিষ্ট বিষয়ে কথা শুনবো খুব অল্প সময়। এই যে সোনামণি কে? উনি কে? ধরেন কে মুরব্বী নাকি? না না না, উঠা যাবে না, উঠা যাবে না। কেউ যদি উঠে যায় ওয়াজ শেষ না করে, দোয়া না করে, নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবেন। ঠিক কেন? লুঙ্গি যেন খুলে না যায়, তাহলেই হবে। মেহেরবানি করে এই ওয়াজে আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। ঠিক কিনা বলে? খবরদার কেউ উঠে যাবেন না। আমি আমার আলোচনা শুরু করছি। সর্বশেষ একটা তাকবীর সবাই দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরেকবার তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ এই স্লোগানকে কবুল করুক। পড়েন সবাই আমিন। আজ আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। সিলেটের ভাইরা, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আওয়াজটা কমে গেল কেন? দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। তিনটা প্রশ্ন সবাইকে করতে চাই, একজনও বাদ যাবেন না উত্তর দিতে।
বলেন, পরকালের জীবন যা আছে, আল্লাহর কাছে দাঁড়াইতে যে হবে একদিন না একদিন, এই বিশ্বাস আমাদের সকলের মাঝে আছে না নাই? That means all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. এটা আমরা বিশ্বাস করি যে এটাই আমাদের আসল দিবস নয়, এটাই আমাদের আসল দিন নয়, বরং আমাদের জীবনে এমন একটা ক্ষণ আসবে, এমন একটা মুহূর্ত আসবে, সেই দিন মালাকুল মতের মাধ্যমে আমাদের সবাইকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এক নাম্বার কথা। দুই নাম্বারটা, it is related with your faith. এটা আপনার ঈমানের সঙ্গে জড়িত। আশা রাখবো উত্তরটা বুঝিয়ে দিবেন। আচ্ছা, আপনি একজন ঈমানদার হিসেবে আপনার বিশ্বাসটা আসলে কি? আমাকে বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? উত্তর বাদ গেল কেন সবার মাঝখান থেকে? আবার বলেন, দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল এই কোরআনে। বলেন তো সবাই, আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবনটা অধিক উত্তম জীবন নয়, আসল জীবন নয়, বেটার লাইফ নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে অধিক উত্তম করে বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, বান্দা দুনিয়াতেই সবকিছু বানাই ফেলিস না, এটা থাকার জায়গা নয়, এটা ক্ষণস্থায়ী প্লেস। It's just a certain time, নির্দিষ্ট সময়, সময় শেষ, you have to go back to your Lord, সময় শেষ, খেলা শেষ। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবনটাই আসল উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে উত্তম করে বানিয়েছে একজন। তিনি কে? সিলেটের আওয়াজ হয় নাই, বলেন সবাই, তিনি কে? আর একবার কোন সবাই, তিনি কে? আমাকে তো মনে হয় সবাই ফেসবুকে ইউটিউবে আগে দেখেছেন, ভুল বললাম না? ঠিক দেখেছেন ফেসবুকে ইউটিউবে, বাট ফার্স্ট টাইম আজকে ফেস টু ফেস, রাইট? ভুল বললাম না ঠিক বললাম? বলেন একবার আমার দিকে তাকান সবাই। আমি যেটা প্রশ্ন করব এটা না জাস্ট ওয়াও বলার জন্য তাকাইতে বলি নাই, আমি কোরআন থেকে প্রশ্ন করব তাই আমি তাকাইতে বলছি। আমাকে আজকে দেখে আপনাদের অবজারভেশন অনুযায়ী, আপনাদের পর্যবেক্ষণ যা বলে তাই বলবেন। যুবক ভাইরা, মুরব্বীরা সবাই বলবেন। মানে আসিফ হুজুরের বয়স আনুমানিক সরাসরি দেখার পরে কত মনে হচ্ছে? আনুমানিক 22 কে বলবেন? আচ্ছা, ওই তো 22-এর আপ, 30-এর নিচে। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী কি আছেন যার বয়স 50+? থাকলে একটু হাত তুলবেন। 50-এর বেশি বয়স, এই যে আমার আব্বাজান, ওই যে আব্বাজান, হাত নামান। এবার একটা ঈমানের প্রশ্ন করব সবাইকে, ঈমানের প্রশ্ন। সিলেটের হবিগঞ্জের ভাইয়ের আমাকে উত্তর দিবেন। বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? রাইট আনসার, এটাই সঠিক উত্তর। কত বেশি লম্বা? আমি জাস্ট একটা আয়াত দিব রেফারেন্স হিসেবে, এক্সাম্পল শেষ হবে, আলোচনার গভীরে যাওয়ার আমরা ট্রাই করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা পরকালের জীবন কত লম্বা হবে এই আয়াত থেকে খুব ভালো করে বুঝে নাও। যেই মুরব্বীর বয়স দুনিয়ার জমিনে 80 বছর ছিল, কিংবা 100 বছর ছিল, কিংবা 60 বছর বয়স ছিল, ওই মুরব্বী আব্বা জান যেই দিন ইন্তেকাল করবেন, পরকালের জীবন যেই দিন শুরু হয়ে যাবে,
মুরব্বি ডাক দিয়ে বলবে, আল্লাহ পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ায় যে আমি 80 বছর বেঁচে ছিলাম, এই 80 বছরের জীবনটা পরকালের কাছে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। এটাকে আমি বানায় বললাম না, আল্লাহ বলেছেন। কি বলেছেন ভাবেন তো একবার। দুনিয়ার 100 ইয়ার্স আপনি বেঁচে ছিলেন, 100 বছর। আল্লাহ বলছে তুই যখন পরকালকে সচক্ষে দেখবি, টাইম ডিউরেশন বুঝে ফেলবি যে কতটা লম্বা সময়, তুই আল্লাহকে ডাক দিয়ে বলবি, আল্লাহ পরকালের জীবনটা এত লম্বা, আমি যে 100 বছর বেঁচে ছিলাম দুনিয়াতে, আমার পুরো জীবনের হায়াত আমার কাছে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। এবার আমি সবাইকে আবদার রাখবো, দুই চোখটা, you have to close your eyes just for 5 seconds, 5টা সেকেন্ডের জন্য সবাইকে চোখ বন্ধ করতে হবে। এখনই করবেন না, আমি বলে দিই কেন চোখটা বন্ধ করবেন। আমি ওয়াজ কি করব তার পুরো একটা ভূমিকা 30 সেকেন্ডে দিচ্ছি। দাঁড়িয়ে থাকা ভাইরা অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত মনোযোগ দিয়ে আমাকে শুনছেন। থ্যাংক ইউ সো মাচ, ইট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে মানে তাদের কলিজার ভেতরে ইসলামের জন্য ভালোবাসা আছে, ঠিক কিনা বলেন? আমি পুরো ওয়াজের ছোট্ট একটা ভূমিকা দিচ্ছি সিলেটের ভাইরা। পরকালের জীবনটা শুরু হবে কেমনে, মৃত্যুটা আমাদের সামনে আসবে কেমনে, নামাজি বান্দার মরণ কেমন হবে, বেনামাজি বান্দার মরণ কেমন হবে আমরা জানবো। আজীবন শুনেছি দ্য লাইফ অফ গ্রেভ, দ্য লাইফ অফ কবর, কবরের জীবন, কবরের জীবন। আজ আমরা জানবো কবরের জীবনের প্রথম রাত আমাদের কেমন কাটবে, কেমন ভাবে কবরের জীবনের প্রথম রাতটা আমাদের শুরু হবে জানবো। আজ আমরা জানবো যে আজীবন শুনেছি আফটার ডেথ we will have to alive again। আমরা জেনেছি আগে যে মৃত্যুর পরে জীবনটা শেষ নয়, আবার আমাদেরকে রুহুটা দিয়ে জীবন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ জীবনটা দিবে কেমনে আমরা জানবো। এরপরে আমরা জানবো আজীবন শুনেছি দ্য ডে অফ কিয়ামা, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, হিসাব দিবস, কিয়ামতের দিবস কেমনে কায়েম হবে এটা আজকে আমরা জানবো। এন্ড ফাইনালি এন্ড লাস্টলি, সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, আর একদল যাবে, কথা বলতে হবে, একদল জান্নাতে আর একদল জান্নাতে। মানুষ কেন যাবে, জাহান্নামে মানুষ কেন যাবে? Today inshallah we will talk about on this matter from Quran and Sunnah। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। সবাই এবার চোখটা বন্ধ করবেন, কেউ বেঈমানি করবেন না আমার সাথে। ভালোবাসার আবদার রাখলাম, আশা রাখছি আপনারা আমার কথাটা রাখবেন। চোখ বন্ধ। এবার চোখ বন্ধের পরে মাথাটা নিচের দিকে যাবে। সবাই দাঁড়িয়ে থাকা ভাইয়েরা মাথা নিচের দিকে যাবে চোখ বন্ধ করে। কি ভাববেন বলে দিচ্ছি। চোখটা বন্ধ করে 5টা সেকেন্ডের জন্য কবর, কিয়ামত, আখিরাত, মৃত্যু স্মরণ করবেন। জাস্ট 5টা সেকেন্ড। আমি গোনা শুরু করছি 1 থেকে 5। 1 2 3 4 5। চোখ খুলবেন, মাথা উঁচু করবেন, আমার দিকে এবার তাকাবেন সবাই। কলিজার সিলেটের ভাইয়ের আমার চোখে। আচ্ছা, সিলেটের যেই আপনাদের ওই হাইওয়ে রোড আছে, বিশ্ব রোড আছে না, ওখানে যে হানিফ বাস চলে, দেশ ট্রাভেলস চলে, ন্যাশনাল চলে, গ্রামীণ, গ্রিন লাইন, ঢাকার কোচ, বলেন তো এই বাসগুলো বিশ্ব রোডে আসতে যায় না জোরে যায়? কথা কোন, আসতে যায় না জোরে যায়? জোরে যায়। আপনি একটু ভাবেন যে, আচ্ছা আমার দিকে একবার তাকান, এই আমার সোফার এই যে হাতলি কাঠ দেখা যায় 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 যায়? আচ্ছা, আমার সামনে টেবিল আছে, এই টেবিলটা দেখা যায়? আচ্ছা, ভাবেন যে এইটা হচ্ছে আপনার হবিগঞ্জের রাস্তা গলি, আর এইটা হচ্ছে বিশ্ব রোড। আপনি যাচ্ছেন সিলেটের মেইন শহরে, আপনার কাজ আছে আগামীকাল সকালবেলা।
বাইকটা নিয়ে জাস্ট বিশ্ব রোডে উঠেছেন, আপনি ডান দিকে যাবেন, হঠাৎ করে এক বিশাল বড় হানিফ বাস এসে আপনার বাইকে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, একটা ধাক্কায় আপনি 40 হাত দূরে গিয়ে পড়েছেন। জাস্ট ভাবেন। আর এই কপালটা রাস্তার যেই ঢালাও করা পিচ আছে, ঠাস করে একটা ধাক্কায় কপালটা ফেটে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। সিলেটের সবাই দৌড় দিয়ে আসছে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, দৌড় দিয়ে আসো, অ্যাম্বুলেন্সকে কল দাও। হঠাৎ করে অ্যাম্বুলেন্স সবাই কল দিয়ে ফেলেছে, অ্যাম্বুলেন্স চলে আসছে। এই বাচ্চা, এই সাদা জুব্বা বাচ্চা, একদম চুপচাপ, কথা বলো না তুমি, আমি তোমাকে দেখছি তুমি কথা বলছো, একদম চুপচাপ থাকো, আমার দিকে তাকান সবাই, একটা আওয়াজ ও ডান বাম থেকে না আসে। সিলেটের রিপোর্ট বদনাম হবে, এটা আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। একবার আজহারী সাহেব আসার পরে সিলেটের বদনাম হয়েছে, সেকেন্ড টাইম বদনাম আমরা সহ্য করতে পারবো না, ঠিক কিনা বলেন? আমার কথাগুলো দিল দিয়ে শুনবেন। আপনি হঠাৎ করে চলে গেছেন মেডিকেলে, চোখ খুলেছেন 24 ঘন্টা পর, চোখ খুলে দেখছেন যে রুমে আপনি আছেন, রুমটার ছাদ সাদা, দেওয়াল সাদা, খাট সাদা, বেড সাদা। আরে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়? মাথায় কাজ করছে না, ইউর ব্রেন ইজ নট ওয়ার্কিং রাইট নাও। অবাক হয়ে তাকিয়ে আছেন, হঠাৎ করে চোখটা একটু বড় করে তাকিয়েছেন, পা সোজা, দেখছেন একটা গ্লাস ফিটিং করা দরজা, আর দরজায় বিশাল বড় করে লেখা আছে এই রুমটার নাম হলো ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। হঠাৎ করে আপনি ICU রুমে চলে আসছেন, জীবনের শেষ মুহূর্ত। ভাবছেন যে ইস, আজীবন সুদ কেন খাইলাম, আজীবন পর্নোগ্রাফি কেন দেখলাম, আজীবন হারাম গান শুনে শুনে কেন ঘুমাতে